হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো আমাদের আলোচ্য বিষয় ইংলিশ নিয়ে ইংলিশ গ্রামারের উপর আমরা আলোচনা রেখেছি। আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই সিরিজটা শুরু করছি। আমরা ডেলি বেসিসে আমরা প্রত্যেক দিন বা ডেলি 10টা করে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বো এবং যতদিন না আমাদের 300 বা 250 বা 300টা কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর আমরা নেক্সট পার্ট বা কোনো ফ্রেজাল ভার্ব বা ইডিয়াম ফ্রেজ বা অন্য যে আদার্স যে গ্রামারগুলো রয়েছে সেগুলোতে আমরা তখন শিফট করে যাব। তো চলো শুরু করি আজকের আমরা আলোচনা। দেখো, এই যে আমি লিখেছি যে আ স্পিচ মেড উইদাউট প্রিপারেশন, অর্থাৎ প্রিপারেশন মানে কি প্রস্তুতি, উইদাউট মানে কি নেগেটিভ অথবা নাবাচক একটা কথা, স্পিচ মানে কি কথা বলা। যে আমরা জানি যে আমরা যখন কোনো বক্তৃতা বা কোনো ভাষণ কোথাও দিতে যাচ্ছি, তো তার আগে আমরা একটা প্রস্তুতি নিয়ে যাই, কী কী কথা সেখানে আলোচনা করব, কোন কোন বিষয়গুলো আমার আলোচনার মধ্যে থাকবে, সেই মেন পয়েন্টগুলো আমরা একটু নিজে থেকে ঠিক করে নিই। সেটাই বলা হচ্ছে যে স্পিচ মেড উইদাউট প্রিপারেশন, মানে এমন একটা বক্তৃতা দিতে যাচ্ছি যেখানে কিন্তু কোনো প্রস্তুতি না নিয়ে আমি সেই বক্তৃতাটা দিতে যাচ্ছি, সেটাকেই আমি বলছি কি এক্সট্রিম পোর, অর্থাৎ প্রস্তুতিহীন, অর্থাৎ প্রস্তুতি না নিয়ে যে ভাষণটা দেওয়া তাকে আমরা বলছি এক্সট্রিম পোর। দেখো, দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ান্স মাদার, অর্থাৎ একজনের মাকে হত্যা করা। আমরা জানি মাদার মানে মা, কিলিং মানে হত্যা করা। তো একজনের মাকে একজনের মাকে হত্যা করা, সেটাকে আমরা বলছি ম্যাট্রিসাইড। দেখো, মায়ের সাথে ম্যাট্রি অর্থাৎ মাতৃ একটা সম্পর্ক রয়েছে। এটা আমরা যদি ভুলেও যাই, তোমাদের কিন্তু এটা দেখেই আমরা আনসার করতে পারবো। 3 নম্বর দেখো, দ্য অ্যাকশন অফ ড্যামেজিং দ্য গুড রেপুটেশন অফ সামওয়ান। তাহলে ড্যামেজ মানে কি ধ্বংস হয়ে যাওয়া বা ধ্বংস করে দেওয়া। এবার তো গুড রেপুটেশন মানে আমাদের যে খ্যাতি রয়েছে, সুখ্যাতি রয়েছে, আমাদের যে সুনাম রয়েছে সেটা। তো সামওয়ান মানে কোনো একজনের রেপুটেশন বা যে সুনাম বা খ্যাতি সেটাকে ধ্বংস করে দেওয়া, তাকে আমরা বলছি ডিফেমেশন, মানে মানহানি। তার যে মানটা ছিল সেটা হানি হয়ে গেল, কারণ ড্যামেজ করে দেওয়া হয়েছে। 4 নম্বর দেখো, এ পারসন হ্যাভিং সিগনিফিক্যান্ট এক্সপিরিয়েন্স ইন অ্যান অকুপেশন। তাহলে একজন ব্যক্তি যার সিগনিফিক্যান্ট এক্সপিরিয়েন্স, মানে যথেষ্ট এক্সপিরিয়েন্স মানে কি সে অভিজ্ঞ, যথেষ্ট অভিজ্ঞ রয়েছে, মানে কোনো একটা কাজে সে যথেষ্ট দক্ষ। অকুপেশন মানে তার যে পেশা, মানে সে যেই কাজটা করছে সেই কাজটার প্রতি সে যথেষ্ট তার মানে ভালো একটা, মানে কি বলবো, যে সেই ব্যক্তিটি এতটা সে কাজটার প্রতি অভিজ্ঞ যে সেই কাজের প্রতি তার কোনো ভুল ত্রুটি আমরা ধরতে পারি না। যেমন দেখো, ইউটিউবে আমি চ্যানেল খুলেছি, তো আমি টেকনিক্যাল পার্টটা কিছু জানি না, তো সেক্ষেত্রে আমি কিন্তু অনভিজ্ঞতা ইনএক্সপিরিয়েন্স একজন ব্যক্তি, এবং সেই জন্য আমাকে কিন্তু যারা এক্সপিরিয়েন্স, যারা টেকনিক্যাল পার্টটা ভালো জানে তাদের থেকে আমাকে জানতে হয়েছে কীভাবে কী করবো, সেরকম তাকে আমরা বলছি কি ভেটেরান মানে হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি। দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, তো ভাষাকে যে পড়বো, স্টাডি মানে পড়া, তো ভাষার যে অধ্যয়ন বা ভাষার যে পড়াশোনা তাকে আমরা বলছি ফিলোলজি, যেটাকে আমরা বলছি ভাষাবিদ্যা। দ্য ডেট হোয়েন বোথ ডে অ্যান্ড নাইট আর অফ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল লেন্থ, বলছে ডেট হোয়েন বোথ, যেখানে দিন এবং রাত্রি অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় ইকুয়াল লেন্থে একই সমান ডিস্টেন্সে চলে আসে, সেটাকে আমরা কি বলছি ইকুইনক্স। আমরা ভূগোলে পড়েছি, জলবিষুব মহাবিষুব পড়েছি, তো যেখানে দিন এবং রাত্রি সমান হয়, তো এখানে সেটাই বলা হচ্ছে যেখানে দিন এবং রাত্রি যে দূরত্ব সেটা সমান, তাকে আমরা বলছি ইকুইনক্স। দেখো, রেয়ারিং অফ সিল্ক ওয়ার্ম ইজ কল, রেয়ারিং মানে কি পালন করা, সিল্ক মানে হচ্ছে রেশম, আর ওয়ার্ম মানে হচ্ছে পোকা, তো রেশম পোকা যে পালন করা সেটাকে আমরা বলছি সেরিকালচার মানে রেশম চাষ করা। এ শর্টেন্ড ভার্সন অফ এ লার্জার ওয়ার্ক, শর্টেন্ড মানে কি ছোটো, লার্জার ওয়ার্ক মানে বড়ো, তাহলে একটা বড়ো কাজকে যখন আমরা ছোটো করে বলছি, বা আমরা দেখবে যে ইংলিশে যে আমরা পড়েছি আমাদেরকে যে WBCS বলো, মিসলেনিয়াস বা ক্লাস 3 বলো, আমাদের প্রেসি লিখতে হয় ইংলিশে, এবং বাংলায় সেটাকে আমরা বলি সংক্ষিপ্তকরণ বা সেটাকে সারমর্ম লেখা। তো সেটাকে তার বড় একটা কাজকে যখন আমরা ছোটো করে বলছি তখন তাকে আমরা বলছি অ্যাব্রিজমেন্ট মানে সংক্ষিপ্তকরণ। আ রুম হোয়ার ডেড বডিজ আর কেপ্ট আনটিল বিউরিয়াল, তাহলে এমন একটা রুম যেখানে ডেড বডিজ অর্থাৎ মৃতদেহ কেপ্ট রাখা হয় আনটিল যতক্ষণ না পর্যন্ত বিউরিয়াল তাকে সমাধি দেওয়া হচ্ছে, তাহলে এমন একটা ঘর যেখানে মৃতদেহগুলোকে রাখা হচ্ছে এবং ততক্ষণ রাখা হচ্ছে যতক্ষণ তাকে সমাধি বা কবর দেওয়া হচ্ছে, সেটাকে আমরা বলছি মর্চুয়ারি বা সমাধি ক্ষেত্র। প্ল্যান্টস অফ এ পার্টিকুলার রিজিয়ন, তাকে আমরা প্ল্যান্টস মানে কি গাছপালা, তাহলে একটা নির্দিষ্ট জায়গায় গাছদেরকে আমরা কি বলছি, বা উদ্ভিদদেরকে কি বলছি, উদ্ভিদকুলকে আমরা বলছি ফ্লোরা। দেখো, আমরা অনেকেই শুনেছি ফ্লোরা এবং ফনা, তো এই দুটোর মধ্যে আমাদের অনেকেরই গুলিয়ে যায় যে কোনটা ফ্লোরা হবে বা কোনটা ফনা হবে। তো আমি যেভাবে মনে রেখেছি,
তো ফনা মানে কি, ফনা কার থাকে, সাপের ফনা থাকে। তো সাপ একটা প্রাণী, এবং সাপ একটা প্রাণী। তো এখান থেকে এরকমভাবে তোমরা মনে রাখতে পারো যে যেহেতু সাপের ফনা আছে মানে প্রাণীকুলকে বোঝানো হচ্ছে, এবং আরেকটা যেটা ফ্লোরা বলতে প্ল্যান্টস বা উদ্ভিদকুলকে বোঝানো হচ্ছে। তো চলো আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমরা কাল আবার নেক্সট ডেতে আমরা আরও 10টা করে আলোচনা করব। এভাবে দেখবে আমাদের সপ্তাহে কিন্তু 70টা মতন কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের রেডি হয়ে যাচ্ছে। ধন্যবাদ।